وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين এবার রব্বুল আলামিন বলেন আমি দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে যখন নবী বানিয়েছিলাম বাদশা বানিয়েছিলাম এবার দাউদ থেকে বড় বাদশা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সুবহানাল্লাহ এখন বাদশাদেরকে আল্লাহ পাক সতর্ক করছেন হে বাদশারা তোমরা তোমাদের রাজত্বের কারণে ক্ষমতার কারণে মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালাচ্ছ তোমাদের থেকে তো বড় বাদশা সুলাইমান ছিল সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন মানুষকে গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা দান করেছিলেন এর মধ্যে থেকে মুসলমান ছিলেন দুইজন কয়জন ছিলেন আরো জোরে কয়জন দুইজন কাফের ছিলেন দুইজন মুসলমান দুইজনের একজন হলো বুখতেনসর অন্য একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম কি নাম আরো জোরে কি নাম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দান করেছিলেন রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে কেমন ক্ষমতা দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালামের কথা শুধুমাত্র মানুষেরা শুনতো এমনই কি শেষ এখানেই কি শেষ সুলাইমান আলাইহিস সালামের কথা কি শুধু মানুষে শুনতো না সুলাইমান আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যেতেন পাখিগুলা তার ডানা মেলে সুলাইমান আলাইহিস সালামকে ছায়া দান করত সুবহানাল্লাহ পাখিগুলা তাকে কি করত ছায়া দান করত আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন রাজত্ব দান করেছিলেন এবার তিনি সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন এ লোকেরা এ মানব সম্প্রদায়েরা তোমরা শুনে রাখো রব্বুল আলামিন আমাকে মান্তিকাত তয়র পাখির কথা বার্তা শোনার এবং বোঝার ক্ষমতা দান করেছিলেন সুবহানাল্লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মোহব্বতের সাথে দিল উজাড় করে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। জামিয়া বাহরুল উলুম ইমদাদিয়া ইসলামিয়া আজিজপুর তালতলা বালাগঞ্জ সিলেটের 50তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনদার পরহেজগার মুত্তাকি এলাকার মুরল, আমার মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা যুবক ভাইয়েরা, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে ফিতনার জামানা, অন্ধকারাচ্ছন্ন সমাজ, চতুর্দিকে মানুষ গুনার প্রতিযোগিতা করছে, ঠিক না? চতুর্দিকে মানুষ দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করছে। এমন একটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের হাত ছানি দিয়ে জিকরুল্লাহর মজলিসে, পবিত্র একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল খুলে প্রাণ উজাড় করে তারই শিখানো ভাষায় গলার মাঝ বরাবর আওয়াজ নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক বিজ্ঞ উলামায়ে কেরামগণ এখানে আলোচনা করেছেন। আমি ওদম সেখানে আলোচনা করার যোগ্যতা রাখি না। কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছে, বিতাউফিকিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে দুই একটি কথাবার্তা শোনার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। এবং আলোচনা শোনার আগে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা কথা শুনব। দিল সহি করে যদি একটি কথাও আমরা শুনি, হেদায়েতের জন্য ওই একটি কথাও যথেষ্ট হতে পারে, ঠিক না? আজকের মাহফিলকে উসিলা করে রব্বুল আলামিন আমাদের এলাকার সমস্ত মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান করে দিন, সকলে বলি আমিন। মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। এবং আমরা যারা জীবিত আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে হেদায়েতের আলো দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে 114টি সূরার মধ্য থেকে সূরা নামল তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমে সূরা সংখ্যা কত? 100। একটু কথা বলতে হবে, আপনারা একটু হরকত করেন, কষ্ট করে সামনে চলে আসেন। সামান্য সময় আমরা দিনের স্বার্থে কথা শুনবো ইনশাআল্লাহ। 114টি সূরার ভিতর থেকে আমি আপনাদের খেদমতে সূরা নামল নামক একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের নামল অর্থ পিঁপড়া, পিপিলিকা। নামল অর্থ কি? কথা বলতে হবে। নামল অর্থ কি? পিপিলিকা, পিঁপড়া। প্রশ্ন হলো, আল্লাহ পাক কোরআনের মতো পবিত্র জায়গায় পিঁপড়ার নামে কেন সূরা দিলেন? সুবহানাল্লাহ। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অংশ বিশেষের উপর সূরার নাম হয়ে থাকে। যেহেতু ওই সূরার ভিতরে আল্লাহ পাক পিঁপড়ার আলোচনা করবেন, সেই জন্য ওই সূরার নাম নামল রাখা হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু পিঁপড়ার আলোচনা হবে, এই জন্য কি করা হয়েছে? সূরার নাম নামল রাখা হয়েছে। শুধুমাত্র পিঁপড়ার নামে সূরা আছে এমনটা নয়। সূরা আনকাবুত, মাকড়সা। আনকাবুত অর্থ কি? মাকড়সা। সূরা নাহাল, মৌমাছি। সুবহানাল্লাহ বলি না? কোরআনের ব্যালেন্সটা দেখেন, কত সুন্দর ব্যালেন্স। মৌমাছির নামে সূরা আছে, পিপিলিকার নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমাদের জন্য এই সূরাতে কি সবক রয়েছে। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 6666টি আয়াতের ভিতরে 500টি আয়াত আল্লাহ পাক ঘটনা, জান্নাত, জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ঘটনা থেকেও আল্লাহ আমাদেরকে সবক শিখাতে চায়। ঘটনা থেকে কি শিখাতে চায়? সবক শিখাতে চায়। আমরা ঘটনাকে মজার পাওয়ার জন্য, স্বাদ অনুভব করার জন্য শুনবো না। ওই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা, ওই শিক্ষাটা, সবকটা নিয়ে আমরা আজকে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি পবিত্র কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী। আমি রব্বুল আলামিন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমার পয়গম্বর দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলাম। আল্লাহ কি দান করেছেন? জ্ঞান দান করেছেন। সুতরাং হে জ্ঞানীরা, হে পণ্ডিতেরা, হে গ্রাজুয়েট শিক্ষিত,
হে জেনারেল শিক্ষিত, হে বড় বড় জ্ঞানী পণ্ডিতরা শুনো, তোমরা তোমাদের জ্ঞানের গর্ব দেখাও। তোমাদের যেই জ্ঞানের পরিধি, যেই পরিমাণ, এর থেকেও বেশি জ্ঞান আমি রব্বুল আলামিন সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে দান করেছিলাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলেন এবং তার দাউদ আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলেন। উভয়কে যখন রব্বুল আলামিন জ্ঞান দান করেছিলেন, তখন তারা কার শুকরিয়া আদায় করেছেন? ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এবার রব্বুল আলামিন বলেন, আমি যখন সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, উভয় জ্ঞানী তখন আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক যখন জ্ঞান দান করেন, ওইটা আমার কোনো অর্জন নয়, আল্লাহ আমার প্রতি রহম করেছেন, ঠিক কিনা? সুতরাং হে পণ্ডিতেরা, হে জ্ঞানীরা, নিজের জ্ঞানের গর্ব দেখায়ো না। এই জ্ঞান আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং আমি যেহেতু তোমাকে জ্ঞান দান করেছি, ওই জ্ঞানের কারণে একমাত্র প্রশংসার যোগ্য আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা শিক্ষিত আছি, ওই শিক্ষা আমাদেরকে কে দান করেছে? কে দান করেছে? শিক্ষার কারণে অহংকার করা যাবে না, মেধার কারণে অহংকার করা যাবে না। সুতরাং এই সমাজের মোড়ল বিচারকরা শুনো, তুমি তোমার মেধা খাটিয়ে বিচার করে দেখো, তোমাকে রব্বুল আলামিন মেধা দান করেছে। সুতরাং প্রশংসার যোগ্য হলে একমাত্র কে হতে পারে? ওয়াকালাল হামদু লিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এবার রব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, উভয়ে আমার শুকরিয়া আদায় করেছে। তারা বলতে লাগলো, রব্বুল আলামিন দুনিয়াতে শুধুমাত্র আমরা বাবা এবং পিতা সুলাইমান এবং দাউদ নয়, দুনিয়াতে অধিকাংশ মানুষ থাকার পরও আপনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। সুতরাং আপনি আমাদের উপর রহম করেছে। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এবার রব্বুল আলামিন বলেন, আমি দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে যখন নবী বানিয়েছিলাম, বাদশা বানিয়েছিলাম, এবার দাউদ থেকে বড় বাদশা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। সুবহানাল্লাহ। এখন বাদশাদেরকে আল্লাহ পাক সতর্ক করছেন, হে বাদশারা, তোমরা তোমাদের রাজত্বের কারণে, ক্ষমতার কারণে মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালাচ্ছ, তোমাদের থেকে তো বড় বাদশা সুলাইমান ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন মানুষকে গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা দান করেছিলেন। এর মধ্যে থেকে মুসলমান ছিলেন দুইজন। কয়জন ছিলেন? আরো জোরে, কয়জন? দুইজন। কাফের ছিলেন দুইজন। মুসলমান দুইজনের একজন হলো বুখতেনসর, অন্য একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? আরো জোরে, কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দান করেছিলেন। রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে কেমন ক্ষমতা দান করেছিলেন? সুলাইমান আলাইহিস সালামের কথা শুধুমাত্র মানুষেরা শুনতো, এমনই কি শেষ? এখানেই কি শেষ? সুলাইমান সালামের কথা কি শুধু মানুষে শুনতো? না। সুলাইমান আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যেতেন, পাখিগুলা তার ডানা মেলে সুলাইমান আলাইহিস সালামকে ছায়া দান করত। সুবহানাল্লাহ। পাখিগুলা তাকে কি করত? ছায়া দান করত। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন রাজত্ব দান করেছিলেন। এবার তিনি সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, এ লোকেরা, এ মানব সম্প্রদায়েরা, তোমরা শুনে রাখো, রব্বুল আলামিন আমাকে মানতিকাত তায়র, পাখির কথা বার্তা শোনার এবং বোঝার ক্ষমতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এবার রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল
ফাদলুল মুবিন। সুলাইমানকে আমি এমন রাজত্ব দান করেছিলাম, এমন ক্ষমতা দান করেছিলাম, বাদশাহী দান করেছিলাম, শুধুমাত্র মানুষেরা সুলাইমানের কথা শুনতো এমনটা না, পাখিগুলা সুলাইমানের কথা শুনতো, মানুষের বাহিরে জিনরাও সুলাইমানের কথা শুনতো। আমার আপনার ক্ষমতার মধ্যে কি জিন কথা শুনে? জিন কি কথা শুনে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? যত বড় ক্ষমতাশীল হয় না কেন, জিন্নাত কি তার কথা শুনতে পারবে? পাখি কি তার কথা শুনবে? না। পৃথিবীতে যত প্রাণী থাকতে পারে সব প্রাণী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। সুবহানাল্লাহ। এবং সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত তাদের কথা বুঝতেন, এমন একটা ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমানকে দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা পাওয়ারফুল নেতা হওয়ার পরও তিনি সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করেছে? ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ক্ষমতা দান করেছেন দুনিয়ার মানুষেরা, ওই ক্ষমতা আমার কোনো প্রাপ্তি নয়, আমাকে রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, দয়া করে দান করেছে। সুবহানাল্লাহ। সুতরাং হে দুনিয়ার রাজা বাদশারা, কিসের ক্ষমতা এত বাহাদুরি দেখাও? তুমি 2 দিনের দুনিয়া পেয়ে দুনিয়া তোমাকে এত মুক্ত করেছে, দুনিয়ার পাওয়ারফুল নেতৃত্ব নিয়ে তুমি বসে আছো। সুলাইমানকে আমি কেমন নেতৃত্ব দান করেছিলাম, পাখিরা তার কথা শুনতো, জিনরা তার কথা শুনতো, তারপরও তো সুলাইমান আমার নাফরমানি করে নাই। আমি ফেরাউনকে রাজত্ব দান করেছিলাম, আমি সুলাইমানকেও রাজত্ব দান করেছিলাম, কিন্তু ফেরাউনের রাজত্ব তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আর সুলাইমানের রাজত্ব কোথায় নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? জান্নাতে। সুতরাং হে দুনিয়ার রাজা বাদশারা, যখন তোমাকে ক্ষমতা দান করা হবে, ওই ক্ষমতা পাওয়ার পর তুমি আমি রব্বুল আলামিনকে ভুলে যেও না। ওই ক্ষমতা যেন জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ছিল 3টি। সুলাইমানের বাহিনী কয়টি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র। আমি সুলাইমান আলাইহিস সালামকে 3টি বাহিনী দান করেছিলাম। কয়টি বাহিনী? সুলাইমানের বাহিনী কয়টি ছিল? ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি, প্রথম বাহিনীর নাম হলো জিন্নাত। প্রথম বাহিনীর নাম কি? সুলাইমানের প্রথম সামরিক শক্তিতে প্রথম বাহিনীর নামটা কি ছিল? জিন জাতি ছিল। ওয়াল ইনসি, দ্বিতীয় নাম্বার হলো ইনস, মানব সম্প্রদায়। 3 নাম্বার হলো ওয়াত তায়রি, পাখিগুলা সুলাইমান আলাইহিস সালামের বাহিনীতে ছিল। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, রব্বুল আলামিন কোরআনে প্রথমে জিন্নের কথা বললেন, জিন্নাতের কথা বললেন, তারপর মানুষের কথা বললেন। এখান থেকে বোঝা গেল মানুষ থেকে পাওয়ারফুল হলো জিন্নাত। ঠিক না? 100 জন মানুষের ভিতরে যে শক্তি থাকতে পারে, একটি জিন্নাতের ভিতরে এর থেকে বেশিও শক্তি থাকতে পারে। জিন জাতি যদি সুলাইমানের কথা শুনতো বা শুনে থাকি, তাহলে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতাটা কেমন ছিল অনুভব করতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীদেরকে প্রস্তুত থাকার জন্য বললেন। রাজা বাদশারা যখন কোথায় যায়, তখন বাহিনীকে সেটিং করে, ঠিক কিনা? সেটিং করে না? কোথাও সফরে যাওয়ার জন্য তার বাহিনীর আগে আসে না, প্রটোকল দেয় না? এবার রব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন সফরের ইচ্ছা করলেন, আর সফরে বের হওয়ার আগে সে তার বাহিনীদেরকে সেটিং করার জন্য অন্যান্য সামরিক শক্তিতে যারা ছিল তাদেরকে বললেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি, তুমি আমার বাহিনীর মধ্যে থেকে জিন, মানুষ এবং পাখিদেরকে ফাহুম ইউজাউন, বিন্যস্ত করো, শৃঙ্খলার সাথে তাদেরকে দাঁড়িয়ে রাখো। আজকে আমি তাদেরকে নিয়ে কোথাও যেন দূরে সফরে যাব। সুবহানাল্লাহ। সুলাইমান আজকে কোথায় যাবেন? কোথায় যাবেন? সফরে যাবেন। কাদেরকে নিয়ে যাবেন? জিন, কথা বলেন, জিন, পাখি, মানব সম্প্রদায় কে নিয়ে আজকে তিনি বের হবেন। এবার সুলাইমান আলাইহিস সালাম বের হয়ে গেলেন। সফরে যখন বের হয়ে গেলেন, হাঁটতে 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 হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু
মাসাকিনাকুম। এবার সুলাইমান আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে চলে গেলেন একটা বিশাল বড় উপত্যকায়, পাহাড়ে, যেই পাহাড়ে বসবাস করত পিপিলিকা। সুবহানাল্লাহ। কারা বসবাস করত? কারা বসবাস করত? পিপিলিকা। তাহলে পিপিলিকার নামে নামকরণ সূরার কেন করা হয়েছে এখন বুঝতে পারছেন? পিপিলিকার আলোচনা আসছে। সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার পাহাড়ে, পিঁপড়ার পাহাড়ে চলে গেলেন, এমন সময় শুনতে পারলেন কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলুদখুলু মাসাকিনাকুম। একটা মহিলা পিপিলিকা সমস্ত পিপিলিকা পিঁপড়াদেরকে সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহান নামলুদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দলেরা তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। সুবহানাল্লাহ। উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী উপত্যকায় পাহাড়ে চলে এসেছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী অনুভব করতে পারবে না, তোমাদেরকে ফিশে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করছেন নেতার কাজ কি? এখান থেকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। ক্বালাত, মহিলা ওয়াহিদে মুআন্নাস, ক্বালাত ইয়া আইয়ুহান নামাল, একটা পিপিলিকা অন্যান্য পিপিলিকাকে সতর্ক করছে, সে হলো নেত্রী মহিলা। এখান থেকে রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, হে দুনিয়ার রাজা বাদশারা, এ দুনিয়ার নেতারা, শুধুমাত্র তোমাকে বাঁচিয়ে রাখবে এখানেই শেষ নয়, তোমার দায়িত্ব হলো সমাজের সর্বস্তরের মানুষকে তুমি যেন নিরাপত্তা দিয়ে রাখো। সুবহানাল্লাহ। হে দুনিয়ার রাজা বাদশারা, তুমি শুধু নিজে বাঁচতে চলবে না, সবকে নিয়ে তোমার কাফেলার, তোমার অধীনস্থ সবকে বাঁচানো রক্ষা করা তোমার দায়িত্ব। ঠিক কিনা? প্রশ্ন হলো মহিলা নেত্রী হওয়া জায়েজ আছে কিনা? এখানে তো মহিলা পিপিলিকা তো আর মানব সম্প্রদায় নাই। ঠিক কিনা? পিপিলিকা কি মানুষ? পিপিলিকা মানুষ? আমার কথা বুঝলানি। পিপিলিকা কি মানুষ না? সুতরাং পিপিলিকার মধ্যে, পিঁপড়ার মধ্যে মহিলা নেত্রী হলে সমস্যা নাই, তবে মানুষের মধ্যে মহিলা নেত্রী হওয়া যাবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহিলাদের বুদ্ধি আকল পুরুষের তুলনায় অর্ধেক। পুরুষের তুলনায় অর্ধেক। অর্ধেক আকল দ্বারা পরিপূর্ণ আকলকে পরিচালনা করা সম্ভব না। সুতরাং মহিলা নেত্রী হওয়া জায়েজ নাই। এবার আমরা সামনে বাড়ি। সুলাইমান আলাইহিস সালাম যখন ওই পিপিলিকার কথা শুনলেন, বুঝতে পারলেন। আপনারা কি মনে করেন কোথাও যদি পাহাড়ে চলে যান, সেখানে যদি বাঘের কথা শুনেন তখন কেমন লাগতে পারে? ভয় লাগবে। যদি কুকুরের কথা শুনতে পারেন কেমন লাগবে? পিপিলিকার কথা শুনতে পারলে কেমন লাগবে? হাসি আসার কথা না, আনন্দ অনুভব করতে পারবেন কিনা? এবার সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার কথা যখন শুনতে পারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার সুলাইমান কি করলেন? ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার কথা শুনতে পারলেন, এবার তিনি মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? মুস্কি হাসলেন। এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রত্যেক পয়গম্বরগণ যখন হাসতেন তখন মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তুমি মানুষ হিসাবে কখনো তোমাকে হতাশা গ্রাস করে নিবে, কখনো তুমি আনন্দ উল্লাসে থাকবে, কিন্তু যখন তুমি আনন্দ উল্লাস উপভোগ করবে, মুস্কি হাসির থেকে অট্ট হাসি দিও না। অট্ট হাসি যদি তুমি দাও, তোমার দিলগুলা মুর্দা হয়ে যাবে। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। এখান থেকে রব্বুল আলামিন আমরা দৈনন্দিন জীবনে চলতে ফিরতে হাসার প্রয়োজন আছে কিনা? হাসার প্রয়োজন নাই। হাসতে হাসতে আমরা শেষ হয়ে যাই। এমনকি নামাজের মধ্যে মানুষ হাসে। ঠিক না? হাসতে হলে কোন ধরনের হাসা আসতে হবে? কোন ধরনের হাসি? মুস্কি হাসি। হাসি কয় প্রকার? দুই প্রকার, অট্ট হাসি, মুস্কি হাসি। মুস্কি হাসি দেওয়া সুন্নাত। প্রত্যেক নবী, সুলাইমান আলাইহিস সালাম শুধু নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম কি? আওয়াজ দিয়ে বলি না। মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দেওয়া সুন্নাহ, ওই হিসাবে তিনি পিপিলিকার কথা, পিঁপড়ার কথা শোনা মাত্রই মুস্কি হাসি দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي
ওয়া আন আ'মালা সালিহান তারদা। আমার বন্ধুগণ, আমরা যদি কোথাও যাই, সেখানে যাওয়ার পরে যদি বাঘের কথা শুনেন আর আপনি যদি বাঘের কথা বুঝে ফেলেন, তাহলে অহংকার চলে আসবে ভিতরে। আমি বুঝতে পেরেছি বাঘ কি বলেছে, তোমরা বুঝো নাই, তোমাদের এই যোগ্যতা নাই, তোমরা এত কিছু বুঝো না, সফর করার ক্ষমতা তোমাদের নাই, ঠিক কিনা? এবার সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আমার বাহিনীরা, তোমরা শুনে রাখো, আমি যে পিপিলিকার কথা বুঝতে পেরেছি, আমি যে পিপিলিকার কথা শুনতে পেরেছি, ওইটা আমার কোনো কর্তৃত্ব নয়, আমার কোনো অর্জন নয়, আমাকে রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। রব্বি আউজিআনি আন নাশকুরা নি'মাতাকাল্লাতি। সুতরাং এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন আশ্চর্যজনক কোনো নিয়ামত দান করবেন, সেই নিয়ামত জ্ঞান হোক না কেন, বাড়ি হোক না কেন, গাড়ি হোক না কেন, যেই নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করবেন, সর্বপ্রথম তুমি কার শুকরিয়া আদায় করতে হবে? কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করলে কি হবে? রব্বুল আলামিন বলেন, নি'মাতাকাল্লাতি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে এবং আমার পিতার উপর যেই নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে সব সময় চাইবো, আয় আল্লাহ, আপনি আমাকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায়ের তৌফিক দাও। শুধুমাত্র নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক হলে চলবে না, ওয়া আন আ'মালা সালিহান তারদা। আয় আল্লাহ, আপনি আমাকে এমন নেক কাজ করার তৌফিক দাও, যে নেক কাজের মাধ্যমে তোমার সন্তুষ্টি হাসিল করা যায়। ওয়া আদখিলনি বিরহমাতিকা, এবং আপনার রহমত দ্বারা আমাদেরকে ফি ইবাদিকাস সালিহিন, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? কথা বলেন না কেন? আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? না। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো, আয় আল্লাহ, আপনি আমাকে যেই সমস্ত নিয়ামত আমার বডিতে দান করেছেন, বডির বাহিরে যত নিয়ামত আপনি দান করেছেন, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দাও। শুধুমাত্র নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক হলে চলবে না, আমাদেরকে আপনি নেক কাজের তৌফিক দাও, যেই নেক কাজের মাধ্যমে আপনার সন্তুষ্টি হাসিল হয়। শুধুমাত্র নেক কাজ দ্বারা, সন্তুষ্টি দ্বারা হবে না, নেক কাজ করে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আয় আল্লাহ, আপনার রহমতের মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে আপনি আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ঢাকার মেহমান অনেক দূর থেকে চলে এসেছেন, ভাই বয়ান করবেন, আপনারা বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক। এই মাদ্রাসাকে রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।